আবারও জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদের নাম ব্যবহার করে আদালতে মামলা করেছে একটি চক্র, যেখানে ভুলে ভরা তথ্যে আসামি করা হয় 252 জনকে। তবে পুলিশ বলছে তদন্ত করে প্রতিবেদন দেওয়া হয়েছে আদালতে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। গেল বছর ছাত্র জনতার আন্দোলনে সাভারে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সায়েদ মাহমুদ খান। ছেলে হত্যার বিচার চেয়ে সে সময় সাভার মডেল থানায় মামলা করেন বাবা বাহাদুর খান। সেই মামলার তদন্ত চলছে এখনো। বছর পার হলেও দেখা যায় সায়েদের নাম ব্যবহার করে আরেকটি মামলা হয়েছে ঢাকার আদালতে, যেখানে মামলার বাদী রফিকুল ইসলাম নিজেকে পরিচয় দেন সচেতন নাগরিক হিসেবে। তবে সায়েদের পরিবার কিংবা গ্রামের কেউই চেনেন না বাদী রফিকুলকে। রফিকুল নামে এটা আমি মনে করেন যে বলতে পারলাম না সঠিক। এটা না, আমার ছেলের মামলার বাদে আমি নিজে, আমার ছেলের মামলা নিজে আমি বাদী। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলা ওটাও আমি বাদী নিজে, আর সাভারে যে মামলা হয়েছে এটাও আমি নিজে। আদালতে দাখিল করা মামলার বিবরণীও ভুলে ভরা। সায়েদ মাহমুদ 20 জুলাই বিকেলের সাভারের গুলিবিদ্ধ হয়ে মারা গেলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে 19 জুলাই। ঘটনাস্থল দেখানো হয়েছে আশুলিয়া থানার সামনে, অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কিংবা স্থানীয় কারো কাছে নেই এমন কোনো তথ্য। 19 তারিখে আমাদের আশুলিয়া থানার সামনে কোনো গোলাগুলি হয়নি। 19 জুলাই ছোটখাটো আন্দোলন মিছিল হয়েছে বাইরে, কোনো মৃত্যুর ঘটনা ঘটছে না। ফ্যামিলির বাইরে অনেকে মামলাটাকে বাণিজ্য হিসেবে ব্যবহার করছে। একজনের মামলা আরেকজন দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। তবে পুলিশ বলছে আদালতের নির্দেশে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। 19 তারিখে তারা অভিযোগ দিয়েছে, কিন্তু আসলে এই অভিযোগের ঘটনা তো সাভার থানায়, আমার থানায় নয়। এই জন্য আমি ওইভাবে অভিযোগটা তদন্ত করে পাইনি। একজন শহীদকে নিয়ে এমন প্রতারণায় ক্ষুব্ধ সায়েদ মাহমুদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর থানার ধল্লা এলাকার মানুষ। ছেলে গেছে আমার জায়গায় বলছে, আমি বুঝতেছি। আমার কথা হচ্ছে আমার ছেলের জন্য যেন ভালো মানুষ, কোনো ভালো মানুষ যাতে নাকি ইতি না পড়ে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।